আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে কথা বলব। প্রথমে যদি আসি, 24 কোটি টাকার শেয়ার কিনবে এসিআই চেয়ারম্যান। এসিআই লিমিটেডের ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা শেয়ার। 24 কোটি টাকার শেয়ার ক্রয় করবে। অবশ্যই এটা এসিআইতে যারা বিনিয়োগ করছেন তাদের জন্য একটা ভালো নিউজ। এরপরে যদি আসি, ইসলামী ব্যাংকের সচিব নিয়োগ। এই সচিব নিয়োগ নিয়ে একটু কথা বলতে হবে। তারপরে যে হচ্ছে এসএস স্টিলের পর্যসভার তারিখ ঘোষণা দেখে নেবেন। লভ্যাংশ বিতরণ করেছে 5 কোম্পানি। তারপরে যায় বিএসআরএমের পর্যসভার তারিখ ঘোষণা করা হয়েছে। ড্রাগন শুটারের পর্যসভার তারিখ ঘোষণা করা হয়েছে। বারাকা পতেঙ্গা বিপিপিএল, বারাকা পতেঙ্গা, বারাকা পাওয়ার, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের তাদেরও পর্যসভার তারিখ ঘোষণা করা হয়েছে। ব্লকে 18 কোটি টাকার লেনদেন। কেয়া কসমেটিক্সের সর্বোচ্চ দর পতন। মেথুনিটের সর্বোচ্চ দর বৃদ্ধি। তারপরে যে হচ্ছে এমজেএল এর লভ্যাংশ বিতরণ। মোবিল যমুনা, এটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের খুবই ভালো একটা শেয়ার, আমার পছন্দের একটা শেয়ার মোবিল যমুনা, তার লভ্যাংশ বিতরণ করা হয়েছে। সেন্ট্রাল ফার্মার প্রাইস বেড়েছে, এই জন্য সম্ভবত ডিএসসি থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে। তাদের কাছে মূল্য কেন বৃদ্ধি পেয়েছে জানতে চাওয়া হয়েছে। তারা বলছে তাদের কাছে মূল্য সংবেদনশীল কোনো তথ্য তাদের কাছে নাই। লোকসানে আলনিমা। সোনারগাঁও টেক্সটাইলের সচিব নিয়োগ। ইসলামী ব্যাংকও সচিব নিয়োগ, সোনারগাঁও টেক্সটাইলও সচিব নিয়োগ হয়েছে। যেসব কোম্পানিগুলোতে আপনারা সচিব নিয়োগ হয়েছে এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু ভালো লক্ষণ না। সচিব নিয়োগের অর্থই হচ্ছে ওই কোম্পানিতে কোনো না কোনো একটা প্রবলেম আছে, যার কারণে সচিব নিয়োগ হচ্ছে সরকারের পক্ষ থেকে। তো সুতরাং এই শেয়ারগুলো, এই স্টকগুলোতে আপনারা একটু দেখে শুনে এন্ট্রি নেবেন, বিনিয়োগ করার চিন্তা ভাবনা করবেন। সোনারগাঁও টেক্সটাইলও সচিব নিয়োগ করা হয়েছে, ইসলামী ব্যাংকেও সচিব নিয়োগ করা হয়েছে। এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। আর এর বাইরে যদি আমি আসি, এই যে পর্যসভার তারিখ ঘোষণা করা হয়েছে অনেকগুলা কোম্পানির, বিশেষ করে জুন ক্লোজিং কোম্পানিগুলোর Q2 জন্য, এটা জানুয়ারির 31 তারিখের মধ্যে বা 30 তারিখের মধ্যে পুরোটাই কমপ্লিট করতে হবে। বাধ্যতামূলকভাবে তারা Q2 ইপিএস দিতে হবে। আপনারা প্রত্যেকটা কোম্পানির নিউজ সেকশন আছে, ওইখানে দেখে নেবেন কোনটার কোথায় কখন তারিখ ইপিএস। যেগুলোর ইপিএসটা ভালো আসবে তারা হয়তো একটা প্রাইস মুভমেন্টে যেতে পারে। এখন খুব বেশি প্রাইস হচ্ছে না এই কারণে, যেহেতু মার্কেটে টোটাল মার্কেটেই ভলিউম নাই, তো সেক্ষেত্রে খুব বেশি প্রাইসে আপ হচ্ছে না। এটা আপনারা একটু দেখবেন, যতটুকু সম্ভব বের হয়ে আবার ওই শেয়ারটাই নিচে আসলে কিনে নেওয়া যেতে পারে, যেহেতু ভলিউম নাই। তো সব কিছু মিলাই পর্যসভার তারিখগুলো আপনারা দেখে নেবেন। আর ইসলামী ব্যাংক এবং সোনারগাঁও টেক্সটাইল সচিব নিয়োগ হয়েছে, এই ব্যাপারটা আপনারা দেখবেন। এর বাহিরে আমি যদি বলি মার্কেটের বিষয়ে, যদি আমি একটা কথাই শুধু বলবো বিনিয়োগকারীদেরকে, আপনারা ভালো কোম্পানিতে এন্ট্রি নেন। এখনও বলি, আমি সবসময় বলে আসছি, এখনও বলতেছি, ভালো কোম্পানি, দিন শেষে ভালো কোম্পানিতে এন্ট্রি নিতে হবে। ভালো কোম্পানিতেও এন্ট্রি নিতে আপনাকে ইন্ডেক্সকে ক্যালকুলেশন করতে হবে, ভলিউম দেখতে হবে মার্কেটের বাহিরে দেশের অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি, সমস্ত কিছু দেখে শুনে বুঝেই আপনি মার্কেটে আপনার একটা স্টকে এন্ট্রি নিতে হবে। যেমন আমি যদি বলি, আপনি বাহিরের বিষয়গুলো, মার্কেটের বাহিরের বিষয়গুলো আপনি কেন দেখবেন, যেমন ধরুন সিমেন্ট সেক্টর খুব বেশি কিন্তু আপ মুভমেন্টে নাই, কারণ হচ্ছে এখন ডক্টর ইউনূসের সরকার গণতান্ত্রিক সরকার নয়, উন্নয়ন প্রকল্পগুলো কম হবে, সুতরাং সিমেন্ট সেক্টর একটু খারাপ করবে। এটা হচ্ছে বাহিরের নিউজ। ইঞ্জিনিয়ারিং সেক্টর একটু খারাপ করবে, যেগুলো রড, বিএসআরএম যা এই টাইপের যারা আছে তাদের একটা প্রবলেম হতে পারে, মানে তারা একটু কম এখন আসলে ইনকাম কম করবে। তবে আমি আশা করি ইঞ্জিনিয়ারিং সেক্টর Q2-তে ভালো করবে। আর আমার কাছে আমি সবচেয়ে আশাবাদী হচ্ছে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর। বেস্ট হোল্ডিংস আছে, ফাইন্যান্সুলা আছে, সিপাল আছে, ইউনিক হোটেল আছে, সম্ভবত 4টাই আছে ওই সেক্টরে। আর কোনোটা আছে কিনা এই মুহূর্তে আমার মাথায় নাই। তো এদের Q2টা ভালো আসার সম্ভাবনা আছে আমি মনে করি, যেহেতু এখন শীতকাল, আসলে পর্যটকরা অনেক বেশি ভিড় করবে এইসব হোটেলগুলোতে।
বিশেষ করে কক্সবাজার বেসড যে হোটেলগুলো আছে সেগুলোতে। সুতরাং ওই ক্ষেত্রে তারা একটা ভালো প্রফিট Q2 আসতে পারে এবং তার উপর ভিত্তি করে হয়তো একটা প্রাইস আপ মুভমেন্ট ছোটোখাটো হলেও একটা প্রাইস আপ মুভমেন্ট হতে পারে। তো সব কিছু মিলে আপনারা একটা স্টকে এন্ট্রি নিতে গেলে চিন্তাভাবনা করে নিতে হবে। হঠাৎ করে খুব দ্রুত প্রফিট সম্ভব না এই মুহূর্তে, আপনি যে ধরনের স্টকে নেন। বরং ভালো স্টকে থাকার জন্য এই জন্য বলতেছি, গত মঙ্গলবার বুধবারেও যারা শেয়ার এন্ট্রি নিছে তারা আজকে প্রত্যেকে লসে আছে। প্রত্যেকে বলতে অন্তত 90% ট্রেডার লসে আছে। আমি এটা বিকালের ভিডিওতে বলছিলাম, লসে আছে তারা। তাদেরকে লস থেকে বের হতে হলে হয় অ্যাভারেজ করতে হবে, তা না হলে লস এখন বাড়বে। যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট ইন্ডেক্স কারেকশানে যাচ্ছে, ইন্ডেক্স কারেকশান ডাউন ট্রেন্ড মার্কেটে যেটা হয় সেটা হচ্ছে একটা শেয়ারের প্রাইস যদি 5 টাকা বাড়ে, কমার সময় সে 60 টাকা কমবে। আবার যখন সে বাড়বে তখন আর 5 টাকা বাড়বে না, তখন সে 60 টাকা বাড়বে। এরপর যখন কমবে তখন সে 8 টাকা কমবে। ডাউন ট্রেন্ড মার্কেটে আপনারা সবসময় এটা যে এখন হচ্ছে তা না, এটা মার্কেট সবসময় ডাউন ট্রেন্ড মার্কেটে এইভাবেই হয়, এভাবে মার্কেট চলে। এর ভিতর দিয়ে আমাদেরকে আসলে টিকে থাকতে হবে, অন্য কোনো কারণ এই কারণে ভালো ভালো শেয়ারে এন্ট্রি নিতে হবে, চুপচাপ বসে থাকতে হবে। ছোটোখাটো প্রফিট হলে প্রফিটটাকে টেক করে নিতে হবে। আপনি এখন আপনার এটা মনে করার কোনো কারণ নাই যে একটা প্রফিট হয়েছে আমি টেক করব না, ঠিক আছে আরও দাম বাড়বে, এটা এখন চিন্তা করার সময় নাই। আপনি যে শেয়ারটা প্রফিট হবে টেক করে নেন প্রফিট, ওই শেয়ারটাই আবার আপনি কয়দিন পরে 2-4 দিন পরে আবার আগের জায়গায় পাবেন। এটা কোনো বিষয় নয়, যেহেতু টোটাল মার্কেটেই বলিয়াব নাই, সুতরাং এটা আপনি পাবেনই, ভালো শেয়ার আপনি পাবেনই। তো সব কিছু মিলাই এই হচ্ছে মোটামুটি মার্কেট সম্পর্কিত নিউজ। আর এর বাহিরে আমি অন্য একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম সেনাপ্রধান যিনি AKM শফিউল্লাহ, উনি মারা গেছেন। ওনার জন্য দোয়া করবেন। আমাদের মানে ওনার অনেক ইতিহাস আছে, সেজন্য আসলে আমি নিউজগুলো সংগ্রহ করার সময় এটা দেখছি, যার কারণে এই কথাটা বলা। তো সব কিছু মিলায় আপনারা আপনার হাতে যে স্টকটা আছে আপনারা নিউজে চলে যাবেন, গিয়ে অথবা গুগলে সার্চ করে নেবেন। তার যদি জুন ক্লোজিং হয় তাহলে তার Q2 মানে EPS Q2-তে আসতেছে কিনা এটা আপনি নিতে পারবেন, দেখে নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যারা স্টক সাজেশান চাচ্ছেন এবং পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। অবশ্যই জন্য আপনাদেরকে ছোটোখাটো একটা এন্ট্রি ফি দিতে হবে, এটা আসলে বলাই বাহুল্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।